কুড়াতে গিয়ে চলে গেল পুকুরের জলে। আর এদিকে আম কাটতে গিয়ে আঙুলটাই কেটে বসে আছি। নমস্কার, আমি শিপ্রা, আর আমার একটা নতুন গল্পে আবার সকলকে স্বাগত। প্রায় অনেক দিন হয়ে গেল আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। আসলে বাড়ির নানান কাজে আর এটার পিছনে সময় দেওয়া হয়নি। তবে চেষ্টা করব এরপর থেকে এটা রেগুলার করার। ত্রিয়াসার এক্সাম চলছিল আর ওকে একটু বেশি সময় দিতে হচ্ছিল বই পড়ানোর জন্য। যে কোনো কাজের পিছনে সময়টা ভীষণই গুরুত্বপূর্ণ। আমি এই যে ভিডিও কয়েকটা আপলোড দেওয়ার পর এই যে এতটা গ্যাপ দিলাম, এতে করে আমার ভিডিও রিচ অনেকটাই কমে গেছে। সময় আমাদের যে কোনো কাজেই দিতেই হবে, তবে সেই জায়গাটা পরিপূর্ণভাবে তৈরি হবে। ত্রিয়াসার এক্সাম শেষ হয়ে গেছে, এবার তো বাড়িতেই থাকবো। আশা করছি এবার থেকে ভিডিও নিয়মিত দিতে পারবো। ঘরের ভিতরটা একটু গুছিয়ে নিই, তারপর বাইরে যাব। আজকে ইচ্ছা আছে কিছু আম পাড়া, আম পেড়ে একটু আচার বানাবো। এই বছর প্রত্যেকটা গাছেই আমের বোল এসেছিল ভীষণ পরিমাণে, তবে এই ঝড় বৃষ্টি আর কুয়াশার কারণে প্রায় গাছের বোলই নষ্ট হয়ে গেছে। তবে আমাদের গাছে আম ধরেছে। যে গাছটা থেকে আম পারবো ভাবছি, ওই গাছের খানিকটা ডাল পুকুরের জলের দিকে গিয়ে পড়েছে। তো ওই জলে পড়লে পাকা অবস্থায় আর খুঁজে পাওয়া যায় না। তাই ভাবছি এই কাঁচা অবস্থায় যদি কিছু পেড়ে নিয়ে আচার বা কিছু করা যায়, কারণ এই কাঁচা অবস্থায় দেখছি আম পড়ে জলে ভাসছে, তবু সেগুলো নিতে পারবো। কথা বলতে বলতে ঘরের ভিতরটা গোছানো প্রায় কমপ্লিট। এই যে আমাদের জানালা দিয়ে পুরো বাইরেটা দেখা যায়। আমাদের ঘরের পিছনেই মাঠ। এই যে ধান চাষ হয়েছিল, এই একটা জামরুল গাছেই ফল ধরেছে, আর একটাতে সবেমাত্র ফুল এসছে। যে জামরুল গাছটার কথা বলছিলাম না, এটাতেই ফুল এসেছে সবে। ওই গাছটাতে তো জামরুল হয়েছে আর আমরা খেয়েও নিয়েছি, প্রায় কয়েকদিন ধরে খাচ্ছি ওটাতে। আর এই গাছটাতে দেখছি সবেমাত্র ফুল এসেছে। দেখা যাক কেমন কালারের জামরুল হয়। এখন তো লাল হচ্ছে, সাদা হচ্ছে, আবার সবুজও হচ্ছে। আর একটা গাছ আছে, তবে সেটাতে কোনো ফুল আসেনি বছর। আশা করছি পরের বছর আসবে। এখন আমরা আম পাড়তে চলে এসেছি। এই যে একদম পুকুরের পাড়েই আমাদের আম গাছ, এই গাছটা থেকেই আম পাড়বো। পুকুরের জলটা আগের থেকে অনেকটা ঘোলা হয়ে গেছে। গরম পড়েছে তো জল অনেকটা কমে গেছে, তার জন্য জলটা ঘোলা হয়ে গেছে। না হলে আমাদের পুকুরের জল কিন্তু সারা বছরই খুবই ক্লিন থাকে। আর এদিকে গাছে উঠেছিল আমার ননদ, ও গাছটাকে কিছুটা আম এই ব্যাগে করে পেরেছে, আর বাকি আমগুলো ও জলে ফেলেছে, কারণ আমগুলো তো জলে ভাসছে, ও পরে গুঁড়িয়ে নিতে পারবে। আর আমি ত্রিয়েশাকে বললাম, দেখ তো কতগুলো আম হয়েছে, তাই ও গুনছে ব্যাগটা খুলে। আমার ননদ এই যে পুকুরের ধারে দাঁড়িয়ে ঝুড়িতে করে আমগুলো তুলে দিচ্ছিল, আর আমি উপর থেকে নিয়ে ব্যাগে ঢালছিলাম। আর এরকম করতে করতে ও যে পুকুরের ধারে দাঁড়িয়েছিল, সেখান থেকেই পাটা সরে গিয়ে ও পড়ে গেল পুকুরের জলে। আর সেটাকে নিয়েই আমরা সবাই হাসাহাসি করছিলাম। আম কুড়াতে গিয়ে চলে গেল পুকুরের জলে। আর এখানে ও জল থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুড়িতে করে আমগুলো দিচ্ছিল, আর আমরা ব্যাগে রাখছিলাম, আমি আর ত্রিয়াশা। তো ওকে বললাম বাকি আমগুলোকে নিয়ে সানের ঘাটে চলে আসতে, তাই ও সানের ঘাটে নিয়ে চলে এসছে। এবার সব আমগুলোকে এক জায়গায় ঢালবো, ঢেলে এবার 3টে ভাগ করবো, কারণ আমরা তো বাড়িতে 3টে বউ, তো সেই জন্য 3 ভাগ হবে। এবারে ভাগ করে নিয়ে যে যার আম নিয়ে চলে যাব। এই তো এখানে আমরা আমগুলোকে 3 ভাগ করে নিয়েছি। এইবার যে যার আম আমরা নিজেদের মতো করে নিয়ে চলে যাচ্ছি। ভাবছি যে আজকে আমগুলোকে কেটে রোদে শুকোতে দেব। এই আম কাটতে গিয়ে হলো আর এক কাণ্ড। আমের আটিগুলো তো এখন খুব শক্ত হয়ে গেছে। সেই আম কাটতে গিয়েই আমার আঙুলের মাথার দিকটা কিছুটা কেটে গেছে। এই যে আমগুলোকে রোদে শুকোতে দিয়ে দিয়েছি, আমগুলো আমার প্রায় কাটা হয়েই এসেছিল, আর 2টো আম বাকি ছিল। ঠিক সেই সময় এই আঙুলের মাথার দিকটা আমার এই যে কেটে গেছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, আর একটা লাইক করে দিও।